হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ বিন্দাস রিজাল্টস। শুভ নববর্ষ সবাইকে। কি অবস্থা সবার নববর্ষ কেমন গেল? নিশ্চয়ই খুবই মজার, খুবই আনন্দের গেছে। আমাদেরও ভালোই যাচ্ছে। আমি বাসায় এই তো পান্তা, ইলিশ, ভর্তা এসব করেছিলাম। নববর্ষের দিন একটু বাঙালিয়ানা বা দেশি বা পান্তা ইলিশ না খেলে যেন নববর্ষই লাগে না। সো চলো সেটারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এইখানে বানিয়েছি ইলিশ মাছ ভাজা, তারপরে আলু ভর্তা, তারপরে বানিয়েছি ডাল ভর্তা, আর এইখানে আছে বেগুন ভর্তা। পান্তা দিয়ে এইগুলো ভর্তা না খেলেই যেন নয়। এসো হে বৈশাখ এসো এসো, তাপসনী শাসবায়ে, মুমুর সুরে দাও রায়ে। প্রথমে যেটা করব সেটা হলো ডাল ভর্তার জন্যে ডাল ভিজাবো। সো এখানে আমি নিয়ে নিয়েছি মসুরের ডাল। এটাকে ভালো করে পানিতে ধুয়ে 10 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এইটার মধ্যে আমি একটু রসুন, কাঁচামরিচ আর লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি ভালো মতো সিদ্ধ করব মানে ডালটাকে আমি একটু শুকনা করে সিদ্ধ করব, কারণ ডাল ভর্তায় যদি বেশি পানি থাকে সেই ডাল ভর্তাটা খেতে অত মজা লাগে না। সো এটাকে আমি একটু ভালো মতো একদম শুকনা করে এটাকে আমি সিদ্ধ করে নিব। তারপরে এখানে আমি বানাবো হলো বেগুন ভর্তা। বেগুনটা আমি একদম ফাঁকিবাজি বেগুন ভর্তা বানাবো। সেটা হলো বেগুন আর একটা টমেটো আমি একটু লবণ দিয়ে পানিতে আমি বেসিক্যালি এটাকে সিদ্ধ করব। এটাকে আমি আজকে গ্রিল করব না বা পুড়াবো না, কারণ সেটা করতে একটু ঝামেলা, যেহেতু আমি আজকে অনেক দেরিতে রান্না শুরু করেছি। সো এটাকে আমি জাস্ট পানি দিয়ে একটু লবণ দিয়ে বেগুন আর টমেটোটাকে হালকা একটু সিদ্ধ করে নেব। তারপরে এটাকে আমি সর্ষের তেল আর যা দিয়ে ভর্তা করি সেভাবে ভর্তা করব। তারপরে এখানে একটা বাটিতে পান্তা ভাতের জন্য যে ভাতটা সেটা রান্না করে রেখেছিলাম। রান্না করে পানি দিয়ে এটাকে আমি 4-5 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখবো। তারপরে তো আস্তে আস্তে এটাকে আমি সাজাবো। এখন এখানে আমি ডাল ভর্তার জন্য নিয়ে নিব পেঁয়াজ কুচি, তারপরে শুকনো মরিচ ভাজা, তারপরে কাঁচা মরিচ কুচি, ধনেপাতা এইসব নিয়ে এটাকে লবণ দিয়ে ভালো করে মথে তারপরে আমি ডাল ভর্তা বানাবো। আর সরষের তেল তো অবশ্যই লাগবে ভর্তায়, না হলে অথেন্টিক সেই ভর্তার টেস্টই আসবে না। ছোটোবেলায় যেটা হতো, পয়লা বৈশাখের দিন সকালবেলায় 10টা-11টার দিকে আম্মু বা বড়ম্মা এরকম পান্তা ভাত করতো, ভর্তা টর্তা করতো, আমরা সবাই মিলে একসাথে খেতাম। ইস, কি মজার দিন ছিল। এখন আর এইখানে তো এগুলো হয় না। এখানে পয়লা বৈশাখের সেই আমেজটাই পায় না। বাট বাচ্চারা যেন শিখে, বাচ্চারা যেন কালচারটা জানে, এই জন্যে এইসব আমি তাও বাসায় নিজে নিজে হলেও আমি করি। বাট বাংলাদেশে তো ধরো পয়লা বৈশাখ মানে বাসার ভিতর থেকেই বোঝা যায় যে বাইরে পয়লা বৈশাখ হচ্ছে, হই হই হচ্ছে। সেটা তো আর এখানে এত রকম আমেজটা পাওয়া যায় না। বাট চেষ্টা করি যেন বাচ্চারা শিখে যে আমরা পয়লা বৈশাখের দিন অ্যাটলিস্ট বাংলাদেশে কি খাওয়া দাওয়া করতাম। পরে এখানে বানাচ্ছি হলো বেগুন ভর্তা আর টমেটো দুটো একসাথে মিক্স করে আমি ভর্তা বানাবো। বেগুন ভর্তা আমার আর শরীফ রিজালের খুবই প্রিয়। এখন দেখি যে আমার বড় ছেলেও আসলে খুবই পছন্দ করে। সো এইটা আমরা খুব মজা করেই খাই। সো এই হয়ে গেল আমার বেগুন ভর্তা। তারপরে এখন বানাবো আসল জিনিস, সেটা হলো ইলিশ মাছ। ইলিশ মাছ ছাড়া পয়লা বৈশাখ তো হবেই না। সো লাকিলি আমরা যারা প্রবাসে থাকি তারা তো জানোই এরকম মাছ সচরাচর হাতের কাছে পাওয়া যায় না অনেক সময়। বাট লাকিলি আমার এইবার ইলিশ মাছ বাসায় ছিল। সো আমি ভাবলাম যে আজকে হলো সবচেয়ে ভালো দিন এই ইলিশ মাছ রান্না করার। সো ইলিশ মাছটাকে আমি যেটা করব সেটা হলো ফ্রাই করব, কারণ পান্তা দিয়ে ইলিশ মাছ ভাজাটাই খেতে মজা লাগে।
বাট আমি যেটা করব, অনেকে দেখি ইলিশ মাছ এত কড়কড়া করে ভাজে যে ইলিশ মাছের যে একটা ফ্লেভার, ইলিশ মাছের সাইডের যে একটা তেল, সেগুলো সব একদম উধাও করে দেয়। সো আমি অত কড়কড়া করে ভাজবো না, আমি এমনভাবে ভাজবো যেটা হলো যে উপরটা ভাজা ভাজা হবে, উপরটা একটু কড়কড়া হবে, বাট স্টিল ভিতরের মাছটা নরম থাকবে বা সফট থাকবে, খেতে ভালো লাগবে। মানে আমি যেন ইলিশ মাছের ফ্লেভারটা মুখের মধ্যে পাই, এইভাবে ভাজবো। আমার একদম ওই রকম বেশি কড়া ইলিশ মাছ কখনোই ভালো লাগে না। সো আমি ইলিশ মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। এত সুন্দর লাগছে দেখতে, তাই না? তো আমি যেটা করি, ইলিশ মাছ ভাজার সময় আমি অনেকগুলো কাঁচা মরিচ ফালি ফালি করে দিয়ে দেই এই মাছের সাথে। ওই মরিচগুলো হালকা হালকা একটু ভাজা ভাজা হয়, এইটা বিশ্বাস করো, ভাত, গরম ভাত বা পান্তা যেটাই বলো, এই কাঁচামরিচ ভাজা ইলিশ মাছটার সাথে খেতে কি যে অদ্ভুত একটা মজা লাগে। আর কাঁচা মরিচের যে কাঁচা একটা গন্ধ ইলিশ মাছের সাথে মিক্স হয়ে যায়, মানে এটা বলার মতো না। ইলিশ মাছটা ভাজতে ভাজতে আমি আলু সিদ্ধ দিয়েছিলাম, আমার আলু সিদ্ধ করা ডান। এখন আলুটাতেও আমি পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ ভাজা, তারপর আমি একটু বেরেস্তা, পেঁয়াজ মানে আগে থেকে করে রাখা বেরেস্তাও আমি সবসময় একটু আলু ভর্তায় দিই, এটাতে খুবই মজা হয়। আর শরীফ রেজাল আজকে আমাকে অনেকগুলো শুকনো মরিচ বাইরে নিয়ে যেয়ে সুন্দর করে একটু মানে পুড়িয়ে দিয়েছে, যেটাকে বলে। বাসায় আমরা এই মরিচ পুড়াই না, কারণ গোটা বাসা গন্ধ হয়ে যায়। তো বাইরে আমাকে সুন্দর করে পুড়িয়ে দিয়েছে, যার কারণে ভর্তাগুলো বানাতে আর খেতে এত মজা হবে এই ভাজা পোড়া মরিচ দিয়ে। সো এই হয়ে গেল আজকের আমার বৈশাখের আয়োজন। তোমাদের সবার বৈশাখ কেমন যাচ্ছে বা নববর্ষ কেমন যাচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যারা ছবি দিতে চাও তারা ছবি দিতে পারো। বাংলাদেশের বৈশাখ যে এত মজা, এত মজা লাগতো যে লাল সাদা শাড়ি পরে সাজুগুজু করে আমরা রিকশায় ঘুরতাম। ইস, এটা যে কি মজা ছিল। তারপরে সকালবেলায় রাজশাহীতে সকালবেলায় উঠে পর্দার পাড়ে যেতাম, খুবই ভালো লাগতো। সো তোমরা কিভাবে এনজয় করছো, সেলিব্রেট করছো অবশ্যই আমাকে জানিও। আর আশা করি আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট দিও, আর শেয়ার করতে অবশ্যই ভুলো না। তোমাদের সাথে দেখা হবে আমার আবার নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা।